সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি দৌলতপুর যুব সমাজের পক্ষ থেকে নাজমুল ইসলাম খানকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল মুমিন কালুর আজকের বিদায়ী দিন সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত, আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত গণমাধ্যম কর্মী, উপস্থিত অত্র এলাকার যুব সমাজ, উপস্থিত অত্র এলাকার শিক্ষক শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তিনি আমাদের দৌলতপুর গ্রামের তরুণ সমাজের আইডল, যার ধারাবাহিকতায় দৌলতপুর গ্রামের উন্নয়নের সূচনা ঘটেছিল। আজ তিনি দীর্ঘদিনের জন্য আমাদের গ্রাম ছেড়ে প্রবাসে পাড়ি দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আমরা যার জন্য সুদূর অপেক্ষায় ছিলাম তিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলেছেন। আমরা যার ধারাবাহিকতায় দীর্ঘদিন যাকে অনুসরণ করে চলেছি উনি আমাদের মধ্যে থেকে দূরপ্রবাসে চলে যাচ্ছেন। উনি আমাদেরকে চলে যাচ্ছেন না, আমরা ওনাকে সব সময় পাশে পাওয়ার জন্য বিশেষভাবে ওনার কাছে আমাদের উদারত আহ্বান থাকবে। তরুণ সমাজ, যুব সমাজ সবার পক্ষ থেকে আমরা ওনাকে সব সময় কাছে পাবো। প্রিয় বন্ধুগণ, আমরা বরাকান্ত মাননীয় বলতে চাই যার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তিনি আমার পাশে সব সময় ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। আমার অনেক বিপদে আপদে উনি আমাকে বাতিদার মতো সব সময় ওনার পাশে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল ইসলাম খানকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামে উপস্থিতি